হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব 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 ভালো আছি। আজকে সোমবার, তাই নিরামিষ। ভাবলাম আজকে কী রান্না করা যায়। সকালে বানিয়েছিলাম রুটি আর বাটি চচ্চড়ি, আর দুপুরে বানালাম একটু বেগুন ভাজা, সঙ্গে ওল আলুর তরকারি। বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে ভেজেছি। মাঝে মাঝে এরকম লম্বা করে কেটে বেগুন ভাজলে ভালো লাগে, তবে বোটা শুদ্ধ থাকলে আরও ভালো লাগতো। এখানে ওল আর আলুটাকে প্রথমে সর্ষের তেলে মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে তেজপাতা, সাদা জিরে আর হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দেবো। দিয়ে তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে গেলে ওর মধ্যে আদা, জিরে, একটুখানি লঙ্কা, কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো পেস্ট, সেটাকে এই তেলেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এরপরে মশলা কষিয়ে রাখা ওর মধ্যে দিলাম ওল আর আলুর ভেজে রাখা টুকরোগুলো, দিয়ে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো গরম জল। তরকারিতে গরম জল দিয়ে দেখবে পানসা ভাব লাগবে না, খেতে ভালো লাগবে। হয়ে গেছে, কষে গেছে সুন্দর করে। নামানোর আগে সামান্য একটু চিনি, একটু ঘি, গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দেখে নেবো সবটা সেদ্ধ হয়েছে কিনা। রান্না করলে, নিরামিষ যে কোনো রান্না করলে ঘি গরম মশলা দিলে ওর কিন্তু আলাদাই স্বাদ হয়। আর নিরামিষ দিনে এরকম ওল আলুর তরকারি করে দেখবে, বেশ ভালো লাগবে। তারপরে স্নান করলাম, করে ভাবলাম পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার জন্য যেহেতু সোমবার ছিল, আমি ঠিক করেছি প্রত্যেক সোমবার করে পঞ্চামৃত বানিয়ে আমার গোপালকে আর শিবকে স্নান করাবো। তার জন্য প্রথমে একটা বাটিতে দুধ নিয়েছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দই, টক দই। টক দই দিয়ে তার মধ্যে ঘি, মধু আর একটু শর্করা মানে চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে গুলে নেবো। ঠাকুর ঘরে না অনেক পিঁপড়ে হয়েছে, তবে বড় বলে পিঁপড়ে হওয়া শুভ। আর জীব হত্যা এমনিতেও ভালো না, তাই জন্য আমি পিঁপড়েগুলোকে কিছু করি না। যেইটুকু দরকার ঘর মোছার, মানে ঠাকুর ঘর মুছে নিই। তারপরেও পিঁপড়ে থাকলে তো কিছু করার নেই না, পিঁপড়ে অনেক হয়েছে বর্ষাকালে। তা সব কিছু পঞ্চামৃতের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে স্নান করাবো প্রথমে আমার শিবকে। এইখানে দেখো গোপালকে স্নান করানোর আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই বাঁশিটা গোপালকে আমার বর গিফট করেছে। আর এখানে ময়ূরের পালক দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছি, ঠিক আছে? আমার তো বেশ ভালো লেগেছে। এবারে আজকে গোপালকেও স্নান করিয়ে আমি জামা কাপড় নতুন পরাবো। আমার খুব ভালো লাগে নতুন নতুন গোপালের জন্য জামা কিনে আর পরাতে, সুন্দর সুন্দর করে সাজাতে। তো ওই পঞ্চামৃত দিয়ে গোপালকেও সুন্দর করে স্নান করে নিলাম, গায়ে সুন্দর করে ডলে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করে নিয়েছি। নিয়ে এখানে দেখো বর এনে দিল 5 স্টার গোপালকে দেওয়ার জন্য, ওটাও দিয়েছি। আর এই সাদা জামাটা বর নিজে পছন্দ করে এনেছে। আমার বোন না এইসব জামা বেশি পছন্দ করে গোপালের জন্য। কিছু গ্রসারি জিনিস কিনে এনেছিলাম, জানো তো, আগের দিন ছোলা, মটর, চাউমিন, যেগুলো রেগুলার লাগে টিফিনের জন্য। তার সাথে এলাইচি টিটা এনেছিলাম, মানে এটা খাওয়ার জন্য ওয়েট হয়নি। দুপুরে লাঞ্চের পরে কিছুক্ষণ পরেই চা বানিয়েছিলাম, আর অনেকটা আদা দিয়ে। বর বলছিল মাথাটা একটু ধরেছে, চা বানাও। তার জন্য একটু অনেকটা আদা দিয়ে আর আমার অনেক ফেভারিট বিস্কিট দিয়ে খেলাম দুজনের চা। বরের জন্য লাল চা আর আমি একটু দুধ চা বানিয়েছিলাম, কারণ এই বিস্কিটটার ওপরে না দুধ চার সাথে বিস্কুটটা দেওয়া ছিল। আমার দেখে না ওরমভাবে খেতে ইচ্ছা করছিল। চাটা খেলাম, খেয়ে একটু রেস্ট নিলাম। নিয়ে উঠে ভাবলাম আমার লঙ্কা গাছটা কিন্তু অনেক আগে কিনেছি, মোটামুটি রথের সময়, রথের মেলা দিয়ে। লঙ্কা গাছে লঙ্কাই হচ্ছে না। তারপরে ভাবলাম আমার কাছে একটা গোবর সার আছে, আমি ওটা দিয়ে দেখি তো হয় কি না লঙ্কা। তার জন্য ওই গোবর সারটাকে নিয়ে ভালো করে গাছের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এরপরে মটর আর ছোলাও ভিজিয়ে রেখেছি সন্ধেবেলা টিফিন বানাবো বলে। মনে হচ্ছিল কিছু একটা মুভি টুভি দেখি, চালালাম একটা নেটফ্লিক্সের সিরিজ সুইট টুথ। অবশ্যই দেখো, এতটাই ভালো লেগেছে, আমার পুরোটাই দেখা কমপ্লিট হয়ে গেছে। সন্ধে হয়ে এসেছিলো, ভাবলাম সন্ধেটা আগে দিয়ে দিই। গিয়ে সন্ধেটা দিয়ে দিলাম। দিয়ে ছোলা আর মটরটাকে প্রেশার করে সেদ্ধ করে ওটাকে একটু চাট মতো বানিয়েছিলাম। ওটা ইভিনিং স্ন্যাক্সে খেলাম। পরের দিন ছিল বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর জন্য আমি আর বর ভাবলাম দশকর্মার জিনিস, কিছু ফল, কিছু মানে মোটামুটি বাজারটা করে রাখি, কারণ দিনের দিন অনেক কিছু পাওয়াও না যেতে পারে খুঁজে খুঁজে, আর চাপও হয়ে যাবে দিনের দিন। তো প্রথমেই চলে গেলাম দশকর্মার জিনিস কিনতে। দশকর্মার জিনিস কেনাকাটা করে চলে গেলাম কিন্তু ফুলের দোকানে। ফুলের দোকান থেকে বেশি কিছু না, কলা গাছটা কিনেছিলাম, পান আর বেলপাতা কিনেছিলাম। এইগুলো কিনে রেখেছিলাম, পরের দিন ফুলটা কিনবো, কারণ ফুল ওই দিন কিনলে শুকিয়ে যেত, ওই জন্য আর কিনিনি। এরপরে গেলাম কিন্তু ফলের দোকান।
রাস্তায় প্যান্ডেলগুলোতে অনেক বিশ্বকর্মা ঠাকুর এসেই গেছে। ফলের দোকানে সেদিন যা ফলের দাম ছিল ধারণার বাইরে। তারপরে শ্বশুরবাড়ি গেলাম, দেখো বোঝো বাইকে ওঠার জন্য কিরম করছে। আখের দোকানে গিয়ে একটা আখ কিনলাম। আখ কিনে এক টুকরো আলাদাই রেখেছিলাম, খেতে ইচ্ছা করছিল বলে। রাত্রেবেলা বর আমার জন্য সন্দেশ আর রাবড়ি কিনে দিয়েছিল, দুজন মিলে খেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।